ভিউয়ার্স, আশা করি আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখছেন। যারা জেগে আছেন বা ঘুমিয়ে আছেন বা ঘুম থেকে উঠে দেখবেন, সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। প্রতিদিন যখন রাস্তায় বের হই, যখন রিক্সার ঝাঁকুনি অথবা গাড়ির ঝাঁকুনিতে যখন কোমর ব্যথা করে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না। চেষ্টা করি লাইভে দু চারটি কথা বলার জন্য এবং মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য। দীর্ঘদিন যাবৎ আমি লাইভ করি এবং আমি হলফ করে বলতে পারি যে বাংলাদেশে আমি যত আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে লাইভ দিয়েছি, মনে হয় না আর কোনো নাগরিক এরকম প্রচেষ্টা ছিল। যাই হোক, যা বলছিলাম যে আমাদের নাগরিকদের যে বেসিক নিডগুলো, সেটি রাষ্ট্রকে চিহ্নিত করতে হবে। দীর্ঘ একটি বছর আমরা পার করলাম আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সফলতা গতকাল ছিল 1 বছর পূর্তি, এবং 1 বছর পূর্তিতে আমাদের চাওয়া পাওয়া আমরা কি বেসিক নিডগুলো পূরণ হয়েছে সেটি হলো দেখার বিষয়। আমরা ঢাকা শহর যেরকম ছিল সেরকম এখনো আছে। আমরা যারা নাগরিক রয়েছি, ঢাকাতে যারা বসবাস করি, তাদের প্রতিদিন রাস্তায়, আমি যদি উদাহরণ দিয়ে বলি, ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, আমি হাতিরপুলের রাস্তাটা ব্যবহার করি। হাতিরপুল বাজারের সামনের যে রাস্তাটি, সেটিও ভাঙা রাস্তা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আসা যাওয়া করি, সেটিও রাস্তার কাজ চলছে, ভাঙা রাস্তা। এবং আমি যখন গ্রামে চলি অথবা জেলা শহরে চলি বা থানা শহরে চলি, তখন রাস্তার যে অবস্থা সেটি দেখলে মনে হয় যে একটি ভঙ্গুর রাষ্ট্র আমরা, এবং দীর্ঘ 17 বছরের বেশিরভাগ সরকার রাষ্ট্রটাকে শুধু ভোগ করলো, কিন্তু রাষ্ট্রের জনগণের কোনো উপকার করলো না। সেটি হচ্ছে, রাস্তাটা হচ্ছে জনগণের একটা বেসিক নিড। সেটি মেরামত করা বা সেটি রিপেয়ার করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এবং তারা ক্ষমতায় যাওয়ার পরে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কিছু করে না, খালি সরকারের ভালো এবং ব্যক্তি স্বার্থকে তারা সামনে রেখে কাজ করে, যার কারণে এই পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 1 বছর পার করেছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ঢাকা শহরের রাস্তাটি, সেটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাংলাদেশের সবচেয়ে কম খরচ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার এই ক্যাপিটাল সিটি ঢাকা শহর, এখানে যারা পর্যটক আসে অথবা যারা বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আসে, তারা ট্রাফিক জ্যামে ঢাকা শহর সম্পর্কে একটা বাজে ধারণা হয়। এবং আমি যদি এখনো আমি হাইকোর্টের সামনে যাচ্ছি, দেখুন এই যে রাস্তাটা কত, আমি হাইকোর্টে প্রবেশ করছি, এই ভাঙা রাস্তা আর কতদিন আমরা ইউজ করব? বাজে রাস্তা কতদিন ব্যবহার করব? আমরা ময়লা রাস্তা আর কতদিন ব্যবহার করব? ট্রাফিক জ্যাম আমরা আর কতদিন সহ্য করব? এই বাংলাদেশের আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি, এই জন্য যে তারা উপলব্ধি করতে পেরেছে। দীর্ঘ এতটি বছর দেশ স্বাধীন হওয়ার পরে, দীর্ঘ এতটি বছর আমরা পার করেছি, কিন্তু আমাদের যে বেসিক নিডগুলো, বিদ্যুৎ, ইন্টারনেট, রাস্তা, এগুলো হচ্ছে বেসিক নিড। এগুলো প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা সরকারের বেসিক নিডগুলো জনগণের পূরণ করা আগে প্রয়োজন। আমরা শুধু যার যার নিজের ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য, ব্যবসাকে স্বাবলম্বী করার জন্য, নিজের আত্মীয় স্বজনকে স্বাবলম্বী করার জন্য আমরা ব্যস্ত থাকি, যখন ক্ষমতায় থাকি। এবং ক্ষমতার বাইরে থাকা অবস্থায় আমরা অনেক কথাই বলি, এবং আমি দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কথা বলছি। এখন যদি আমি বলি ইন্টারনেট হচ্ছে এখন এই বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের নতুন প্রজন্মের নাগরিক রয়েছে বা আমরা যারা রয়েছি, আমাদের ইন্টারনেট হচ্ছে প্রতিদিনের আমরা নিত্য নৈমিত্তিক বিষয়। বিদ্যুৎ আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালো কামিয়াব হয়েছি, বিদ্যুৎ এখন আর সমস্যা তেমন একটা নেই, কিন্তু ইন্টারনেটটা হচ্ছে বেসিক নিড। এবং আমি যদি বলি, ডক্টর ইউনূস স্যারের যে কোম্পানি গ্রামীণ ফোন, এবং সবচেয়ে এক্সপেন্সিভ কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন, এবং এই গ্রামীণ ফোনে আমরা ইন্টারনেট ব্যবহার করতে রাজি নই। গ্রামীণ ফোনের এমবি অনেক দামি এমবি, যদিও আমার ব্যবহার করতে হচ্ছে যেহেতু আমি এই নাম্বারটা আমার পরিচিত। এবং টেলিটক আমাদের রাষ্ট্রীয় ফোন, জনগণের ফোন, এই টেলিটক ফোনটিকে নেটওয়ার্কের আওতায় এনে পুরো বাংলাদেশে গ্রামীণ ফোন যেরকম নেটওয়ার্ক আছে, রবি যেরকম নেটওয়ার্ক আছে, ওয়ারি যেরকম নেটওয়ার্ক আছে, বা বাংলালিংক যেরকম নেটওয়ার্ক আছে, আমার রক্তের টাকায় চলা, আমাদের জনগণের টাকায় চলা টেলিটকের নেটওয়ার্ক কেন সারা বাংলাদেশে আমি পাই না? ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি যে আমার সুনামগঞ্জ জেলায় আমি একটি টেলিটকের একটি আমি অফিস পাইনি।
একটি আমি সিম চেঞ্জ করার জন্য অফিস আমি খুঁজে পাইনি, তারা একটি অন্য প্রতিষ্ঠানের নিয়ে বসে আছে। এরকম হবে কেন? আমাদের জনগণের কোম্পানি, আমাদের বিআরটিসি বাস নষ্ট থাকবে কেন? আমাদের ডাক বিভাগ পচা থাকবে কেন? এসএ পরিবহন অনেক উন্নত, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেক উন্নত, কিন্তু আমাদের ডাক বিভাগ উন্নত হয় না কেন? আমাদের রাষ্ট্রীয় ফোন টেলিটক উন্নত হয় না কেন? আমাদের বিআরটিস উন্নত হয় না কেন? একটি বছর আপনারা অন্তর্বর্তীকালীন সরকার পার করেছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের অনেক আশা, অনেক ভরসা। আমরা জনগণ অনেক কষ্ট করে এই দীর্ঘ অনেক বছর আমরা পার করেছি, আর আমরা কষ্ট করতে চাই না। জনগণের কষ্ট লাঘব করার জন্য আমাদের টেলিটক ফোনের সারা দেশব্যাপী আপনি নেটওয়ার্ক ভালো করে দিন এবং রাস্তাগুলো ভালো করে দিন। আমরা জনগণ আপনার জন্য দোয়া করব এবং এই বাংলাদেশের মানুষ যত জীবন বেঁচে থাকে এই আপনাকে আমরা স্মরণ রাখবো। আপনার বেসিক নিড, আপনার যেটা নির্বাচনের, আপনি ইতিমধ্যেই গতকাল আপনি বা নির্বাচনের একটি শিডিউল ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে 26 সালের। আশা করছি আপনার আর আপাতত কোনো বেসিক কোনো প্রয়োজন নেই। আপনাকে এখন জনগণের যে বেসিক নিডগুলো সেগুলো পূরণ করুন। আমাদের ট্রাফিক জ্যাম, আমাদের ময়লা রাস্তা, আমাদের ভাঙা রাস্তা, আমাদের ইন্টারনেট অসুবিধা, আমাদের ফোনের যে রাষ্ট্রীয় ফোন টেলিটক তার নেটওয়ার্কের সমস্যা, সকল কিছু সমাধান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ভালো থাকবেন, শুভকামনা। ইতিমধ্যে আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গেছি। আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ রেজাল করিম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি চেম্বারের সাথে অ্যাটাচমেন্ট রয়েছে জয়নুল আবেদিন অ্যাসোসিয়েট, এবং আমার নিজের যে ল ফার্ম রয়েছে উইংস অ্যান্ড উইংস নামে, সেই চেম্বারের আমি ফাউন্ডার এবং হেড অফ দ্য চেম্বার। আজকে এই পর্যন্তই। শুভকামনা নিয়ন্ত্রণ সবার জন্য শুভকামনা।